তাদের মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করাই হবে তাদের প্রধান কাজ। এর ফলে এশিয়ায় মনোযোগ দেওয়ার যে পিভট এশিয়া নীতির কথা আমেরিকা ভাবছিল তা আরও একবার পিছিয়ে যাবে। চীনের জন্য এই সংকট একটি বিশাল সুযোগ। তারা প্রকাশ্যে শান্তি এবং স্থিতিশীলতার কথা বললেও পর্দার আড়ালে এই বিশৃঙ্খলা থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করবে। তারা নিজেদেরকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করবে। যুদ্ধবিধ্বস্ত ইরানকে পুনর্গঠনের জন্য তারা বিপুল পরিমাণ ঋণ দেবে এবং এর মাধ্যমে ইরানকে একটি নির্ভরশীল ক্লায়েন্ট স্টেটে পরিণত করবে। সস্তায় তারা ইরানের প্রাকৃতিক সম্পদ কিনে নেয়া এবং এই অঞ্চলে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করাই হবে তাদের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে বড় মিত্র ছিল ইরান এবং সিরিয়ার আসাদ সরকার। আসাদ সরকারের পতনের পর ইরানের এই বিপর্যয় রাশিয়াকে এই অঞ্চলে প্রায় অপ্রাসঙ্গিক করে তুলবে।